যে তিনটি অভ্যাস জীবনকে বদলে দেবে। এক, যা কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ন্ত্রণ করতে গেলে আপনি কেবল হতাশই হবেন। ধরা যাক আপনার বয়স বাড়ছে, আপনি যা করতে পারেন তা হলো নিয়মিত শরীর চর্চা করে শরীরকে সুস্থ রাখা, আর বয়স বেড়ে যাওয়ার দুশ্চিন্তা বন্ধ করে জীবনকে নিজের মতো উপভোগ করা। দুই, আপনার স্বপ্ন অর্জনের জন্য লক্ষ্য ঠিক করুন। এমনভাবে স্বপ্নকে অনুভব করুন যেন আপনি স্বপ্নের জায়গায় পৌঁছে গেছেন। আপনার ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে স্বপ্নের দরজায় নিয়ে যাবে। তিন, সবকিছুর জন্যই সবাইকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত ব্যাখ্যা দিতে গিয়ে দেখবেন অনেক সময় নষ্ট হয় এবং আপনার মনকেও ভারাক্রান্ত করে তোলে। চাইলেই খুব সহজ যে তিনটি গুণ আপনাকে ধনী করবে। এক, ধনী হতে হলে বড় মনের অধিকারী হন। অন্তরের দরিদ্রতা দূর করতে না পারলে আপনি কখনো ধনী হতে পারবেন না, বেহিসাবি হবেন না, আবার কৃপণও নয়। মানুষের জন্য কাজ করার, অন্যকে সাহায্য করার মানসিকতা নিজের ভেতরে লালন করুন। দুই, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আশাবাদী হতে হবে, কখনোই হতাশাকে ঠাঁই দেওয়া যাবে না। মনে রাখবেন, হতাশা কেবল অলস ব্যক্তির ক্ষেত্রেই মানায়। আপনি পরিশ্রমী, আপনার চোখে স্বপ্ন আছে, সুতরাং জীবন সেভাবেই প্রতিদান দিক না কেন আপনি দমে যাবেন না। তিন, যারা ঝুঁকি নিতে ভয় পান তারা সফলতার মুখ দেখেন না, তাই আপনাকে ঝুঁকি নিতে জানতে হবে। তবে অবোধের মতো যে কোনো বিষয়ে ঝুঁকি নিয়ে বসবেন না, ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন, কারণ ঝুঁকি নিলেই তৈরি হবে সম্ভাবনার, নয়তো আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন। সংসার হয়ে গেলে মেয়েরা যা হারিয়ে ফেলে, সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। তার ছোটখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে, প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে, সেই যত্ন। অন্তত একটা প্রশংসার লাইন। এত সব হারিয়েও মেয়েরা কিরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ। এই আগ্রহকে কি বলে জানেন? বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের, মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্যই কেউ মায়া দেখায় না। মানসিকভাবে দুর্বল মানুষের 7টি লক্ষণ। এক, সবসময়ই অন্যের মনোযোগ পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। দুই, মানুষের সফলতা দেখে ঈর্ষান্বিত হয়। তিন, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে এবং সবসময়ই হাহুতাশ করে। চার, মানুষকে ক্ষমা করার মতো উদার হতে পারে না। পাঁচ, সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজেকে শো অফ করতে ব্যস্ত থাকে। ছয়, সবসময় অতীত নিয়ে পড়ে থাকে ও এগিয়ে যেতে ভয় পায়। সাত, সবসময় সমস্যা খুঁজে বার করেন, সমাধান খোঁজার চেষ্টা করেন না। কথা বলার সময় এই 5টি বিষয় মেনে চলবেন। এক, আপনার বক্তব্য সুস্পষ্ট ও প্রাঞ্জল করুন। বুঝতে অসুবিধা হয় এমন শব্দ ব্যবহার করবেন না। অপ্রয়োজনীয় বাকপটুতা পরিহার করুন। দুই, কথা বলার সময় আন্তরিক হন এবং অপ্রয়োজনীয় ঠাট্টা মশকরা এড়িয়ে চলুন। তিন, অন্যের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়িত হওয়ার থেকে বিরত থাকুন, এতে আপনার সময় ও শক্তি দুটোই নষ্ট হবে। চার, কথা বলার উদ্দেশ্য স্পষ্টভাবে অন্যের সাথে কথা বলা। অর্ধেক সত্য বা অর্ধেক মিথ্যা কিংবা সন্দেহ সৃষ্টি করে এমন কথা বলবেন না। পাঁচ, কথা বলার ক্ষেত্রে নিশ্চিত হয়ে কথা বলুন। যাচাই বাছাই ও নিশ্চয়তা ব্যতীত শোনা কথা অন্যকে বলবেন না। স্বামীর যে 5টি ভুলে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এক, নিজের মায়ের সঙ্গে বউয়ের তুলনা করবেন না। মায়ের মতো কখনো কেউ হতে পারে না, তাই অযথা তুলনা করে সংসারে অশান্তি করার কোনো মানে হয় না। দুই, আপনার স্ত্রী নিজেই ঘরের পুরো কাজ সামলান, তবু অনেকেই বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তাকে হুকুম করতে থাকেন। এই আচরণ চলতে থাকলে কখনোই সুখী হতে পারবেন না। তিন, স্ত্রীকে না জানিয়ে হঠাৎ করেই বন্ধু বান্ধবদের বাড়িতে নিমন্ত্রণ করবেন না। এই আচরণে মেয়েরা খুবই বিরক্ত হয়, তাই নিমন্ত্রণ যদি করতেই হয় তবে স্ত্রীর অনুমতি নিতে ভুলবেন না। চার, স্ত্রীর পরিবার নিয়ে হাসি তামাশা করবেন না, যা মেয়েরা কখনোই সহ্য করতে পারে না। পাঁচ, স্ত্রীর সামনে বারবার নিজের অতীত নিয়ে ঘাটাঘাটি করার মতো বোকামি অনেকেই করেন। কিছু কথা নিজের কাছে রাখুন, তাতে আপনারই মঙ্গল।